আসসালামু আলাইকুম। শয়তান, যার কাজ মানুষের ঈমান ধ্বংস করা যাতে সবাই কাফের হয়ে মৃত্যুবরণ করে। একজন মানুষ কাফের হয়ে মৃত্যুবরণ করবে, এটাই তার একমাত্র চাওয়া। তাই পৃথিবী সৃষ্টির আগ থেকে এখন পর্যন্ত এবং তা পর্যায়ক্রমে কিয়ামত পর্যন্ত সে এটাই করতে থাকবে। আর এগুলো করতে তার সব থেকে বড় হাতিয়ার হচ্ছে লোভ, লালসা। মানুষ যখন লোভী হয়ে যায় তখন তার হিতাহিত জ্ঞান হারিয়ে যায়। সে ভুলেই যায় সৃষ্টিকর্তার দেয়া সব থেকে বড় নিয়ামত ঈমান তার থেকে হারিয়ে যাচ্ছে। তাই তো কথায় আছে, লোভে পাপ আর পাপে বিনাশ। বন্ধুরা, বলছিলাম মালয়েশিয়ান পরিবারের একটি ইসলামিক হরর ঘটনা, যেখানে আমরা এর আগের পর্বতে দেখেছিলাম কিভাবে লোভে পড়ে একটা ইসলামিক পরিবারকে ধ্বংস করে দিতে চেয়েছিল তুকাজি নামের কালো জাদু কবিরাজ। কিন্তু অবশেষে সৃষ্টিকর্তার কালামের উসিলায় পরিবারটি বেঁচে গিয়েছিল। তুকাজির শেষ পরিণতি হয়েছিল মৃত্যু। কিন্তু আমরা সেই পর্বে এটাও দেখেছিলাম যে তুকাজির বউ হুদা তার স্বামীর বদলা নিতে কালো জাদু শুরু করেছিল। আর তারপর কি হয়েছিল তা আমরা আজকের ভিডিওতে জানবো। বন্ধুরা, আপনারা যারা এই ঘটনার আগের পর্বটি মিস করে গিয়েছেন, গল্পটি বোঝার জন্য চাইলে আপনারা সেই পর্বটি দেখে আসতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। তাহলে চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক মালয়েশিয়ান ইসলামিক পরিবারের হরর ঘটনা পার্ট 2তে, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দ্বিতীয় পার্টের ঘটনার শুরুতে আমরা দেখতে পাই এনা ঘুমিয়েছিল। সে ঘুমের মধ্যে দেখতে পাচ্ছিল সে কোনো এক অজানা জায়গায় রয়েছে এবং সেখানে তার মেয়ে সারাকেও সে দেখতে পায়। কিন্তু সারা তাকে দেখে কোনো এক অজানা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে বুঝতেই পারছিল না তার সাথে কি হচ্ছে। তার পেছন থেকে কোনো এক অদ্ভুত শব্দ আসে। সে পেছনে চাইলেও সেখানে কিছুই ছিল না। হঠাৎ করে তুকাজি তাকে পেছন থেকে ভয় দেখাতে শুরু করে। তার শরীর ছিল একদম রক্তে ভেজা, যেটা দেখে এনা খুবই ভয় পেয়ে যায়। আর সে বলতে থাকে, তুমি এখানে কিভাবে এসেছো? তুমি তো মারা গিয়েছো। তখন হাসতে হাসতে তুকাজি বলছিল, হ্যাঁ আমি মারা গিয়েছি, কিন্তু তার সাথে তোর স্বামীকেও আমি মেরে ফেলেছি। ওই দেখ তোর স্বামীকে। যখন ওইদিকে তাকায় না, সে বাকরুদ্ধ হয়ে যায়। সেখানে তার স্বামী আমির একটা দড়িতে ফাঁসির মতো ঝুলছিল। এখন এটা দেখে সে চিৎকার করতে শুরু করে, আর তখনই তার ঘুম ভেঙে যায়। সে তখনও বাকরুদ্ধ ছিল, খুব একটা ভয়ে ছিল সে। সেখানে ওয়াশরুম থেকে তখন উজু করে আমির আসে আর তাকে বলে, তুমি কি কোনো খারাপ স্বপ্নে দেখেছো? এনা হ্যাঁ বললে সে বলে, সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দাও, আশা করি খারাপ কিছু হবে না, আমরা বিপদ কাটিয়ে উঠেছি। এটা বলে সে নামাজ পড়তে চলে যায়। এরপরে আমরা দেখতে পারি সারা একটি ছেলের সাথে খেলছে তাদের বাড়ির বাগানে। আমির আর ইনার সাথে সেখানে ছিল একটা দম্পতি। তারা কথা বলছিল। তাদের কথার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি এই দম্পতি হচ্ছে আমির আর এনার পেশেন্ট। এখন হয়তো বন্ধুরা আপনারা ভাববেন যে তাদের পেশেন্ট হলো কিভাবে। আসলে তুকাজির হাত থেকে আমির আর এনা তাদের সৎমা মারিয়াকে বাঁচানোর পর এখন পুরো শহরে তাদের একটা নাম ডাক হয়েছে কবিরাজ হিসেবে। সবাই তাদেরকে এখন ভালো কবিরাজ মনে করে, কিন্তু যদিও তারা এটা প্রফেশন হিসেবে নেয়নি আর নিজেদেরকে কবিরাজ হিসেবে পরিচয়ও দেয় না। এটাকে তারা পরোপকারী হিসেবেই নিয়েছে আর কি। কিন্তু আমরা এখানে দেখতে পারি আমির আর এনা সেই দম্পতির উপর রুকিয়া করার কারণে তার পরিবর্তে তারা আমিরকে টাকা প্রদান করছে। তখন আমির তাদেরকে বলে, এটা কি আপনি খুশি হয়ে দিচ্ছেন আমাদের? তখন তারা বলে, আমরা এটা খুশি হয়েই দিচ্ছি। তখন এটা আমির নিয়ে নেয়। বন্ধুরা, তারা যে পেশেন্টকেই চিকিৎসা করে তার থেকে তারা একটা টাকাও নেয় না। যদি তারা খুশি হয়ে কিছু দেয় তাহলেই সেটা তারা গ্রহণ করে, কারণ ইসলামিক ভাবে চিকিৎসা করে কারো কাছ থেকে টাকা নেওয়া একদমই উচিত নয়। আমরা সেদিন রাতে দেখতে পাই আমির আর এনা দুজন বসে চা খাচ্ছিল। আমিরের হাতে আমরা একটা ফর্ম দেখতে পাই। বন্ধুরা, এটা হচ্ছে জিনে ধরা মানুষের জন্য ফর্ম। একটা মানুষকে জিন ধরলে কিভাবে বুঝবে সে যে সে জিনের দ্বারা আক্রান্ত? এখানে তার কিছুই ধরন দেওয়া রয়েছে। মানে রোগীরা এই ফর্ম পূরণ করার সময় জিনে ধরার ধরনগুলোতে টিক চিহ্ন দিতে হয়। তখন আমিরের বাবা হাফিজাম তাদেরকে একটা ছবি পাঠায়, যেখানে আমরা দেখতে পারি তাদের সৎমা মারিয়া আর হাফিজাম দুজনেই হজ পালন করতে গিয়েছে। অর্থাৎ বন্ধুরা, এখন বাড়িতেই শুধু আমির, এনা আর সারা রয়েছে, তাছাড়া বাড়িতে আর কেউ নেই।
এদিকে তাদের বাবা মা হজে গিয়েছে, এতে তারা খুবই খুশি ছিল। এনা যখন সারার রুমে যায় তখন সে পড়ছিল। এনাকে দেখে সারা অনেকটা ভয় পেয়ে যায় এবং জানালার দিকে লক্ষ্য করতে বলে। সারা বলছিল সেখানে কিছু একটা আছে। এনা সেদিকে তাকিয়ে দেখে কিন্তু সেখানে কিছুই ছিল না। তখনই সারা তার মায়ের শরীরে হাত রাখতে এনা চমকে যায়। আর এদিকে সারা তো অনেক হাসতে থাকে আর বলতে থাকে, এটা তো আমি দুষ্টুমি করেছি। এনা তখন বলছিল, এসব দুষ্টুমি করা একদমই ভালো বিষয় নয়, আর কখনো এসব নিয়ে দুষ্টামি করবা না। তখন এনা সারাকে ঘুম পাড়িয়ে তাদের রুমে চলে আসে। সেখানে আমির ল্যাপটপে কিছু একটা করছিল। এনা সেখানে যেতেই আমির বলে সে রাওয়াতান ইসলাম নামের একটা পেজ খুলেছে, যেন এটার মাধ্যমে তারা যে রুকিয়া করে থাকে তা আরো মানুষ জানতে পারে আর আরো মানুষ তাদের কাছ থেকে চিকিৎসা করাতে পারে। এখন এটা দেখে এনা অনেকটা মন খারাপ করে ফেলে। সেটাতে সে মোটেও খুশি ছিল না, কারণ আমির তাকে বলেছিল সে রুকিয়া করার কাজ করবে তার নিজের চাকরির পাশাপাশি। কিন্তু আমিরের ভাবসাব দেখে এনার এমন মনে হচ্ছে যে মনে হয় আমির ফুল টাইম কবিরাজি করবে, তাই মনোনিবেশন করেছে। কারণ আমিরের এটার প্রতি দিন দিন আগ্রহ বেড়েই চলেছে। এনা আমিরকে বলে, তুমি বলেছিলে এটার প্রতি তুমি বেশি মনোযোগী হবে না, তোমার কি মনে নেই? তখন আমির বলে সে এটা মানুষের ভালোর জন্যই করছে, আর সে তো চাকরি ছেড়ে দিচ্ছে না, এটা পার্ট টাইম হিসেবেই করবে। ঠিক তখনই আমিরের ফোনে একটা কল আসে। সেখান থেকে একটা মেয়ে তাদেরকে বলছিল তার হাজবেন্ডকে জিন ধরেছে, সে অনেক ভয় পাচ্ছে। আমির যেন জলদি করে সেখানে যায়। তখন তারা সেই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেই পেশেন্টের বাড়ির সামনে গিয়ে তারা পৌঁছায়। সেখানে একটা মেয়ে তাদেরকে রুমে নিয়ে যায় যেখানে পেশেন্ট ছিল। কিন্তু আজব বিষয়ে সেখানে আমির আর এনা যাওয়ার পর কাউকেই তারা দেখতে পায় না, আর হঠাৎ করেই লোডশেডিং হয়ে যায়। ঠিক তখনই আমিরের শরীরে ধাক্কা দিয়ে সেই জিনে ধরা পেশেন্ট পড়ে যায়। তখন আমির একটা তেলাওয়াত করা পানি সেই রোগীর উপর ছিটিয়ে দেয়, কিন্তু তাও কিছু হয় না। সেটার ভেতরে থাকা জিনটা আরো ভীষণ রেগে যায় এবং হুমকি দিতে শুরু করে। তখন আমির কিছু বড়ই পাতা নিয়ে জিনে ধরা পেশেন্টের দিকে তাক করে এবং সূরা পড়তে শুরু করে, আর এতে করে সেই লোকটির ভেতর থেকে জিনটা চলে যায়। তারা যখন সেখান থেকে চলে আসবে তখন সেই মহিলাটি আমিরকে চিকিৎসা করার জন্য পারিশ্রমিক দেয়। কিন্তু বিষয় হচ্ছে এবার আমির সেই মহিলার থেকে টাকাগুলো নিয়ে নেয়। সেটা খুশি হয়ে দিয়েছে কিনা সেটা সে জিজ্ঞেস করার প্রয়োজনই মনে করে না। আর এটা কিন্তু তার স্ত্রী এনা খুব ভালোভাবেই খেয়াল করে। গাড়িতে যখন আমির টাকাগুলো গুনছিল তখন এনা তাকে বলে, তুমি ওই মহিলাটিকে কেন জিজ্ঞেস করে টাকাটা নাওনি যে সেটা সে খুশি হয়ে দিয়েছে কিনা? আমির তখন বলে, আমি বলতে ভুলে গিয়েছিলাম, পরে ফোন দিয়ে জেনে নেব। এদিকে আমরা তোকাজির স্ত্রী হুদাকে দেখতে পাই, যে কালো জাদু করার পরিবেশে বসেছিল এবং অদ্ভুতভাবে সামনের দিকে চেয়ে হাসছিল। সেখানে আমির আর এনার ছবি ছিল, আর বোঝাই যাচ্ছিল যে তাদের উপর কোনো মরণঘাতী কালো জাদু করবে। এরপরে আমরা দেখতে পাই আমির অফিসের কাজের জন্য অফিসে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর জায়গাটা হঠাৎ করে কেমন যেন শুনশান হয়ে যায়। হঠাৎ করে সেখানে লাইটগুলো অফ হয়ে যায়, মনে হয় লোডশেডিং হয়েছে। সে বুঝতেই পারছিল না এমনটা কেন হচ্ছে। সে হঠাৎ করে পেছনে চাইতে দেখতে পায় একজন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু উপরে একটা চাদর ছিল তার। এটা দেখার পর সে সেই চাদরটা টানতে শুরু করে, কিন্তু আজব বিষয় হচ্ছে সেই চাদরটা যখন সে সরিয়ে দেয় সেখানে কিছুই ছিল না। সে অবাক হয়ে যায়, খানিকটা ভয়ও পায়। সে যখন পেছনে ফিরে তখনই তাকে তোকাজি ভয় দেখায়। এদিকে তার বন্ধু হাফিজ তাকে ডেকে ঘুম থেকে ওঠায়। বন্ধুরা, এটা একটা স্বপ্ন ছিল আর কি। অর্থাৎ বন্ধুরা, মৃত তোকাজিকে প্রথম তার স্ত্রী স্বপ্ন দেখলো, তারপর এখন সে দেখলো। এটা অবশ্যই তাদের জন্য একটা খারাপ বার্তা বয়ে আনে। যাই হোক, সেখানে হাফিজ আমিরকে মোবাইলে একটা আর্টিকেল দেখাচ্ছিল যেখানে তার আর এনার ছবি ছিল, আর বলছিল তোমরা তো এখন অনেক বড় কবিরাজ হয়ে গিয়েছো, অনেক ফেমাসও হয়ে গিয়েছো, তোমরা চাইলে কিন্তু এটা এখন ক্যারিয়ার হিসেবে নিতে পারো। আর এদিকে আমরা দেখতে পারছিলাম বাড়ির মধ্যে এনা তার স্টুডেন্টদেরকে কোরআন তেলাওয়াত শেখাচ্ছিল। ক্লাসের মধ্যে তখন হানিম নামের মেয়েটি বলে সে আজ তাড়াতাড়ি বাড়িতে চলে যাবে, তার বাড়িতে একটু কাজ আছে। তখন এনা তাকে ছুটি দিয়ে দেয়। ছুটি দিয়ে দিলে সে বাড়ির দিকে যখনই রওনা হয়, কিন্তু তখনই তার সামনে হাজির হয় তোকাজির বউ হুদা। আর আমরা বুঝতে পারি সে এই মেয়েটিকে কিডন্যাপ করেছে। আর এদিকে আমরা দেখতে পারি আমির কবিরাজি করে অনেক ফেমাস হওয়ার পর সে এখন ভালোই টাকা নিচ্ছে পেশেন্টের কাছ থেকে, যেটা ছিল তার চাকরির স্যালারি থেকে অনেক বেশি। তাই সে ধীরে ধীরে এই কাজটা বেশি বেশি করতে শুরু করে। আর সেই টাকা দিয়ে সে অনেক বিলাসবহুল জিনিসপত্র কিনছিল, মানে স্বর্ণ, ম্যাকবুক, এসব আর কি। যেটাতে বেশি খুশি ছিল না আমিরের বউ এনা। বন্ধুরা, আজকাল কিন্তু এমন মেয়ে পাওয়া অনেক কঠিন। হ্যাঁ, তো আপনার বউটাও কিন্তু এমন সৎ হতে পারে।
আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আমি আপনার জন্য অবশ্যই দোয়া করব। যাই হোক বন্ধুরা, জাস্ট ফর ফান। এদিকে আমরা দেখতে পারি তাদের বাড়ির সামনে একটা মরা মুরগি নিয়ে হুদা কালো জাদু করছিল, আর সেই মরা মুরগিটা আমিরদের বাড়ির উঠানের মধ্যে ফেলে দিয়ে আসে সে। এর পরের দিন আমরা দেখতে পাই এনা যখন শিশুদেরকে কোরআন শেখাচ্ছিল তখন তার মনটা খুবই খারাপ ছিল, কারণ সে মনে করছিল তার স্বামী আমির লোভে পড়ে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তখনই সেখানে পুলিশ আসে। পুলিশ এসে তাকে তার ছাত্রী হানিমের নিখোঁজ হওয়ার সংবাদ জানায়। এটা শুনে এনাও অনেক চিন্তিত হয়ে যায়। সেদিন অফিসের মধ্যে হাফিজ আমিরকে বলছিল, তোমাকে পুলিশ একটা ইনফর্ম করেছে, তোমার বাড়ির আশেপাশে নাকি তারা হুদাকে দেখেছে, তাই তোমাকে সাবধান হওয়া উচিত। হয়তো হুদা তোমার পরিবারের কোনো ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এই কথাটা আমির কোনো আমলেই নিচ্ছিল না। সেদিন রাতে হঠাৎ করে এনা তাদের ঘরের মধ্যে হুদাকে দেখতে পায়। এটা দেখে সে চমকে যায়, কারণ দরজা তো বন্ধ। হুদা ঘরে আসলো কিভাবে? হুদা কিছুই বলছিল না, সে শুধু অন্যরকম দৃষ্টিতে চেয়েছিল আর অন্য রুমে চলে যায়। এনা যখন তার পিছু নেয় তখন সে দেখতে পায় হুদা তার শ্বশুর শাশুড়ির রুমে ঢুকেছে। কিন্তু আজব বিষয় হচ্ছে, সে যখন সেখানে যায় হুদা ভেতরে ছিল না। হঠাৎ করেই সেখানে সব দরজা লেগে যায় আর লাইটটাও বন্ধ হয়ে যায়। সেখানে কোনো এক অদৃশ্য জিন এনাকে হুমকি দিতে শুরু করে। এনা তখন সূরা তেলাওয়াত করতে থাকে, কিন্তু কোনো কাজই হচ্ছিল না। তখন সেখানে আমির চলে আসে আর সবকিছুই স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এনা খুব ভয় পেয়ে গিয়েছিল। সে আমিরকে বলছিল নিশ্চয়ই তাদের উপর কোনো বিপদ আসতে চলেছে, কারণ হুদা তাদেরকে নজরদারিতে রাখছে। এখন এটা শুনে আমিরও কিছুটা চিন্তিত হয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই এনার কাছে হানিম অর্থাৎ তার ছাত্রীর বাবা মা এসেছে তাদের কাছে সাহায্য চাওয়ার জন্য, কারণ তারা খুবই দরিদ্র ছিল, তারা কৃষক। এনা তাদেরকে বলছিল তারা অবশ্যই সাহায্য করবে তাদেরকে। তখন সেখানে আমির আসে, তারা আমিরের কাছেও সাহায্য চায়। আমির তখন বলে সে তো আর পুলিশ অথবা স্যাটেলাইট এমন কিছুই না যে হারানো ব্যক্তিকে খুঁজে আনতে পারবে। মানে বন্ধুরা, হানিমের মা বাবা দরিদ্র হওয়াতে আমির এই কাজটা করতেই চাইছিল না, কারণ সে জানতো এই কাজটা করলেও তাকে হানিমের মা বাবা খুশি করতে পারবে না। সে তখন তাদের কথা না শুনে সেখান থেকে বেরিয়ে একটা বড় ক্লায়েন্টের কাছে চলে যায় যারা অনেক বড় লোক ছিল। এখন এটাতে অনেক কষ্ট পায় এনা। আমির সেই বড়লোক ক্লায়েন্টের বাড়িতে যাওয়ার পর সেখানে গিয়ে সে দেখতে পায় একটা বড় বাড়িতে একটা সুন্দরী মেয়ে তার জন্য অপেক্ষা করছে, আর সেই মেয়েটি তার বাবার চিকিৎসার জন্য তাকে ডেকে এনেছে ঘরে। ঘরের ভেতরে গিয়ে তারা যখন চা খাচ্ছিল তাদের কথা শুনে আমিরের মনে হয় তাদের যে সমস্যাটা রয়েছে, মানে যে সমস্যার কারণে তারা আমিরকে ডেকে এনেছে, এটা কোনোভাবেই জেনে ধরার কোনো সমস্যা না। জেনে ধরা রোগীর সাথেও এই সমস্যার কারণগুলো মেলে না, হয়তো এটা ডক্টর দেখালে ঠিক হয়ে যাবে। এটা বলে সে যখন সেখান থেকে চলেই আসবে তখন তার হাত সেই বৃদ্ধ লোকটি ধরে ফেলে আর তার হাতে একটা বড় অঙ্কের টাকার চেক দিয়ে দেয়। আর এতে তখন আমিরের লোভ আরো বেড়ে যায়, যে কারণে সে তাদেরকে কোনো চিকিৎসা দেওয়ার প্রয়োজন না থাকা সত্ত্বেও চিকিৎসা করাতে রাজি হয়। বন্ধুরা, একবার ভেবে দেখুন লোভ কতটা খারাপ হতে পারে। যাই হোক, সেদিন রাতে আমির একটি ঘড়ি কিনে এনেছিল আর সেই চেকটা একটা ব্যাগের ভেতর সে ঢুকিয়ে রাখে। এনা সেখানে যাওয়ার পর সে বলে সে এই চেক দিয়ে তারা হানিমুনে যাবে আর হজ করে আসবে। এটা ভেবেই নাকি তার খুব ভালো লাগছে। তখন এনা বলে তুমি হানিমের নিখোঁজ হওয়ার বিষয়টা দেখেছিলে? তখন আমির বলে এটা তো জেনে ধরা বা ভূতে ধরা কোনো কেস না যে আমি দেখতে পারবো, এমন হলে আমি নিশ্চয়ই দেখতাম, আর এমনিতেও আমার এসব দেখার সময় নেই। তখন এনা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ, তোমার তো এইসব দেখার সময় হবেই না, তুমি তো সেসব পেশেন্টের কাছেই যাবে যারা তোমাকে এমন চেক দিতে পারে। এখন এটা শুনে আমির খুবই রেগে যায় আর তাদের ভেতরে অনেক তর্কাতর্কি হয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পারি আমির পুরোপুরি কবিরাজ সেজে হানিমের বাবা মা যেখানে কাজ করে সেখানে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় একটা চার্চের ফাদার যার নাম মাইকেল, তার সাথে হানিমের বাবা মা হানিমের নিখোঁজ হওয়ার বিষয়টা শেয়ার করছে। তো সেখানে সেই ফাদার তাদেরকে বলে সে তাদেরকে সাহায্য করবে অবশ্যই। আমির সেখানে গিয়ে হানিমের বাবাকে বলে এত মানুষ থাকতে তুমি ফাদারকে কেন বলেছো সাহায্য করতে? হানিমের বাবা তখন বলছিল আমি সাহায্য চাইনি, তিনি নিজে থেকে এসেছেন সাহায্য করার জন্য। এখন আমরা এটা বুঝতে পারি এখানে যে এই বিষয়টা মোটেও ভালো লাগেনি আমিরের। সে মনে করছে তার জায়গা হয়তো ফাদার মাইকেল নেওয়ার চেষ্টা করছে। এদিকে আমরা দেখতে
পারি মাইকেল ফাদার সে চার্চের সামনে দাঁড়িয়ে হানিমের নিখোঁজ হওয়ার পোস্টার বিতরণ করছিল, সবাইকে দিচ্ছিল, সবাই যেন হানিমকে খুঁজে পেলে তাকে জানায়। আর আমরা দেখতে পাই সেখানেও চলে গিয়েছে আমির, আর সেখানে গিয়ে সে চার্চের ফাদারকে বলতে থাকে হানিমকে খোঁজার দায়িত্ব হানিমের মা বাবা আমাকে দিয়েছে, তাই যেন ফাদার এই বিষয়ে নাক না গলায়। সেদিন রাতে সারা যখন ঘুমিয়ে স্বপ্ন দেখছিল সে এক বন্ধ রুমে ছিল, সে সেখানে হানিমকেও দেখতে পায়। হানিম তাকে দেখে একটা অন্য রুমে চলে যায়, সে তার পেছনে পেছনে সেখানে গেলে সেখানে হানিম বসেছিল আর তাকে পেছনে দেখতে বলেছিল। সে পেছনে তাকায়, সেখানে সে দেখতে পায় রক্তমাখা তুকাজি দাঁড়িয়েছিল। সে তখন দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়, কিন্তু তখনই সাইডে থেকে তার উপর অ্যাটাক করে দেয় তুকাজি, আর সে ভয়ে কাতরাচ্ছিল। সে ঘুম থেকে উঠে পড়ে এবং ভয়ে তার মাকে জড়িয়ে ধরে। সে প্রচুর ভয় পেয়ে গিয়েছিল। বন্ধুরা, আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে মরার পরেও তুকাজি কিভাবে তাদেরকে ভয় দেখাচ্ছে। আসলে তুকাজি তো মারা গিয়েছে, কিন্তু আমরা এখানে যাকে দেখতে পাচ্ছি যে বারবার তাদের স্বপ্নে আসছে, এটা হচ্ছে তুকাজির কারেন জিন, যেটাকে হুদা কালো জাদুর মাধ্যমে আবারও এনেছে প্রতিশোধ নেওয়ার জন্য। যাই হোক, এখানে সারা যখন সেই ভয়ঙ্কর স্বপ্নটার কথা এনাকে বলে সে তখন অনেক চিন্তিত হয়ে পড়ে। সে রাতে আমির বাসায় আসার পর সারা যে স্বপ্নটা দেখেছে সেটা খুলে বলে, কিন্তু আমরা দেখতে পাই আমির এই বিষয়টাও একদম সিরিয়াস ভাবে নিচ্ছিল না। সে এনাকে বলছিল এসব আজব বলো না তো, মারা গিয়েছে তুকাজি, সে স্বপ্নে আসতেই পারে, কিন্তু তাতে আমাদের কেন বিপদ হবে? এনা তখন বলে তুকাজি মারা গিয়েছে তো কি হয়েছে, তার স্ত্রী হুদা তো এখনো জীবিত রয়েছে। তোমার মনে আছে আমরা যখন মারিয়াকে বাঁচাতে গিয়েছিলাম, হুদা আমাদেরকে প্রমিস করিয়েছিল যেন তার হাজবেন্ডকে আমরা কিছু না করি, কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু আমাদের কথা রাখতে পারিনি। তার স্বামীর মৃত্যুর জন্য কিন্তু সে আমাদেরকেই দায়ী মনে করে, তাই হয়তো সে আমাদের উপর প্রতিশোধ নেবে বা নিতে চাইছে। এখন এর পরের দিন আমরা দেখতে পাই আমির তার এলাকার ইমাম সহ এবং মুসল্লি মিলে জঙ্গলের মধ্যে হানিমকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তারা জঙ্গলের ভেতর ঢোকার পর দেখতে পায় সেখানে ফাদার মাইকেল অলরেডি আগে থেকেই খোঁজার কাজ শুরু করে দিয়েছিল, আর সেখানে সে একটা ব্যাগও পায় যেটা হানিমেরই ছিল। এখন সবাই বুঝতে পারে যে তারা ঠিক পথেই এগোচ্ছে, ঠিক জায়গাতেই এসেছে। তো সবার কথার মাধ্যমে এখানে দুইটা দলে বিভক্ত হয়ে যায় তারা। এক দল মাইকেলের সাথে হানিমকে খুঁজতে যাবে, আর এক দল যাবে আমিরের সাথে, যেটাতে আমির মোটেও খুশি ছিল না। সে ইমামকে বলছিল শেষ পর্যন্ত একটা চার্চের ফাদারের কথা শুনতে হবে ইমাম। তখন ইমাম সেখানে তাকে বলে এখানে আমরা ধর্ম জাতবাদ চিন্তা করতে আসিনি, এখানে আমরা একজনকে খুঁজতে এসেছি, সবাই মিলে খুঁজতে হবে, তাহলে আমরা পাবো। সেদিন আমির তার সেই বড়লোক ক্লায়েন্টের বাসায় যায়। সেই বৃদ্ধ লোকটি তাকে বলছিল সে যেদিন থেকে এই বাড়িতে এসেছে সেদিন থেকে তার কোনো সমস্যাই হচ্ছে না, সব সমস্যা দূর হয়ে গেছে, সব অভিশপ্ত জিনিস যেন আমিরকে দেখে পালিয়েছে। তো এখন এসব কথা শুনে আমির তো খুবই খুশি হচ্ছিল। তখন আমরা দেখতে পাই সেই বৃদ্ধ লোকটির সুন্দরী মেয়ে আমিরের জন্য খাবার নিয়ে এসেছে। আমির খাবার খাওয়ার সময় সেই সুন্দরী মেয়েটি তাকে বলছিল একটা কথা আপনাকে বলতে চাই, জানি না বলা ঠিক হবে কিনা। ফাদার মাইকেল আমাদের বাড়িতে এসেছিল আর আপনার নামে অনেক খারাপ কিছু বলে গিয়েছে, কিন্তু আমরা মোটেও বিশ্বাস করিনি, কিন্তু আমরা আপনাকে অনেক বিশ্বাস করি। এখন এটা শোনার পরে আমির ফাদারের প্রতি আরো রেগে যায়। সেদিন রাতে আমির এনাকে বলছিল চার্চের ফাদার মাইকেল মানুষকে ভুলভাল বোঝাচ্ছে তার বিষয়ে, তার রেপুটেশন নষ্ট করার জন্য নিজে ভালো সাজতে চাইছে। আমির বলছিল তার মনে হচ্ছে মাইকেলই মনে হয় হানিমকে কিডন্যাপ করেছে। এখন এটা শোনার পর এনা তাকে বলে দেখো কাউকে এভাবে কিন্তু সন্দেহ করা একদমই উচিত নয়, আর আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। এনার মুখে এই কথা শুনে আমির বলতে থাকে তুমি কোথায় আমাকে সাপোর্ট করবে, সেখানে তুমি পরপুরুষ মাইকেলকে সাপোর্ট করছো। তখন এনা রেগে যায় আর বলতে থাকে তুমি অনেক পাল্টে গিয়েছো আমির, তুমি লোভে একদম তোকাজির মতো হয়ে গিয়েছো, তুমি তো কবিরাজ না, তাও কবিরাজের মতোই পোশাক আশাক পরতে শুরু করেছো। তখন আমির বলে জুব্বা টুপি এগুলো হচ্ছে সুন্নত, তাই আমি এগুলো পরি। তখন এনা তার ঘড়ি দেখিয়ে বলে তোমার এত টাকার দামি ঘড়ি কেন পরতে হবে, এটা তুমি কেন পরছো? এনা রেগে সেই ঘড়িটা ভেঙে ফেলে, এতে আমির রেগে যায় আর এনাকে চর মেরে বসে। বন্ধুরা বুঝতে পারছেন শয়তান আমিরকে কোন জায়গায় নিয়ে এসেছে? আমির আসলেই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে বন্ধুরা, এবং শয়তান এখন চেষ্টা করছে
করছে তাদের সুখের সংসার ভেঙে দিতে। আমির যে অনেক চেঞ্জ হয়ে গিয়েছে সেটা তার বন্ধু হাফিজও বুঝতে পারছিল। আমির অফিসের কাজ রেখে কোনো পেশেন্ট কল দিলেই সে কবিরাজি করার জন্য ছুটে যেত। হাফিজ তাকে আটকালে সে হাফিজকে বলতো, আসলে তোমরা আমার উন্নতি দেখে হিংসে করছো আমাকে, এসব করা বন্ধ করো। সেদিন যখন আমির কবিরাজের মতো রেডি হয়ে বের হচ্ছিল তখন এনা তাকে ফোন ধরতে বলে। ফোনের পাশে ছিল হানিমের বাবা, যে আমিরকে বলছিল হানিমের মায়ের তবিয়ত একদমই ভালো নেই, আমির যেন কষ্ট করে একটু দেখে আসে এবং চিকিৎসা দিয়ে আসে তাকে, এতে তাদের অনেক উপকার হবে। এখন আমরা দেখতে পাই শুধুমাত্র এনার মন রাখার জন্য আমির সেখানে যেতে রাজি হয়। সে যখন সেখানে যাচ্ছিল তখন রাস্তার মধ্যে মাইকেল তার গাড়ি আটকায় এবং সে বলতে থাকে আমির কেন তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে এবং তাকে লিখিত চিঠিও দিয়েছে। তখন আমির তাকে বলছিল, আপনি কি পাগল হয়ে গিয়েছেন? আমি আপনাকে এটা লিখতে যাব কোন দুঃখে? আর আমি যদি এটা লিখতামও তাহলে আমার নিজের নাম নিচে কেন লিখবো? একটু বুদ্ধি খাটান আগে। আর আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। ফাদার তখন তাকে বলছিল, আপনার আশেপাশে অনেক অশুভ শক্তি রয়েছে, আমি আপনাকে সাহায্য করতে চাই। আমির তখন বলে তার কোনো সাহায্য দরকার নেই। এটা বলে তখন সে সেখান থেকে চলে যায় হানিমের বাড়িতে। সেখানে গিয়ে সে দেখতে পারে হানিমের বাবা মা খুবই দরিদ্র, তারা ছোট্ট একটা করে ঘরে থাকে। হানিমের বাবা তখন আমিরকে ঘরে ঢুকতে বলে আর চা খেতে বলে, কিন্তু আমিরের কাছে তখনই একটা কল আসে যেটা করেছিল সেই বড়লোক সুন্দর মেয়ে ক্লায়েন্ট। সেই মেয়েটা জানায় আমির যেন দ্রুত তাদের বাড়িতে চলে যায়। এখন আমরা দেখতে পাই আমির সেই বড়লোক ক্লায়েন্টের বাড়িতে চলে যায়, হানিমের বাবার ঘরে আর ঢোকে না। এতে হানিমের বাবা খুবই কষ্ট পায়। আমির কতটা অন্যরকম আর ধ্বংস হয়েছে তা বোঝাই যাচ্ছে। বন্ধু, আপনি কি মনে করেন কি কারণে আমির এতটা ধ্বংস হয়েছে তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। যারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। সেদিন সন্ধ্যার সময় আমরা দেখতে পাই আমির তার সেই ধনী পেশেন্টের বাড়িতে গিয়ে পৌঁছেছে। সেখানে যাওয়ার পর সে দেখতে পারে সেই বৃদ্ধ ব্যক্তিটি মারা গিয়েছে আর তার সুন্দরী মেয়েটি কান্না করছে। মেয়েটি আমিরকে বলতে থাকে, এখন আমার কি হবে? আমার তো এই পৃথিবীতে আর কেউ নেই, আমি কিভাবে বাঁচবো? সে আমিরকে বলতে থাকে, প্লিজ আপনি আমাকে বিয়ে করুন। এখন এটা বলার সাথে সাথে সে আমিরকে জড়িয়ে ধরে। আর তখনই আমরা ঘটনার একটা মূল টুইস্ট দেখতে পারি বন্ধুরা। তা হচ্ছে সেই সুন্দরী মেয়েটি অদ্ভুতভাবে হাসতে থাকে আর সাথে সাথে তার রূপ পরিবর্তন হয়ে যায় আর সেটা হয়ে যায় তুকাজির স্ত্রী হুদা। সেটা অদ্ভুতভাবে হাসছিল। আমির দেখতে পায় সে একটা চেয়ারে বাঁধা অবস্থায় রয়েছে। আসলে বন্ধুরা, হুদা এতদিন ছলনা করে এই মেয়ে সেজে আমিরকে দিয়ে অনেক পাপ কাজ করিয়ে নিয়েছে, যেন আমিরের ঈমান দুর্বল হয়ে যায় আর সে যেন কালো জাদু করে অসৎ পথে আমিরকে পরিচালনা করতে পারে আর তাকে ধ্বংস করে দিতে পারে। আর এটা কোনো বিলাসবহুল বাড়ি ছিল না, এটা হচ্ছে ভাঙাচোরা একটা পুরনো বাড়ি। আর আমিরকে যে খানাপিনা খাইয়েছিল হুদা সেগুলো আসলে ছিল বিশ্রী পোকামাকড়, যেগুলো হারাম। এভাবেই সে একটু একটু করে হারাম আমিরের শরীরে ঢুকিয়ে দিয়েছে, যেন আমিরের ঈমান দুর্বল হয়ে যায় আর এতে সে তার কালো জাদুর প্রভাব আমিরের উপরে ভালো করে ফেলতে পারত। আর সেটা সে পেরেছে। হুদা জানতো মুমিনদেরকে কখনো ক্ষতি করা যায় না, তাকে সবসময় আল্লাহ তাআলা রক্ষা করে। কিন্তু যার ভেতরে হারাম চলে যায় বন্ধুরা, সে তখন মুমিনই থাকে না। এই ট্রিকটাই মূলত হুদা খাটিয়েছে এখানে। এদিকে আমরা দেখতে পারি এনা যখন নামাজ আদায় করছিল তখন সারা তার কাছে যায় আর বলে সে স্বপ্নে দেখেছে তুকাজি তার বাবাকে কিডন্যাপ করেছে। আর বন্ধুরা, আমরা তো জানি সারা প্যারানর্মাল অনেক কিছুই দেখতে পারি যা সত্যিও হয়। এখন এটা শোনার পরে এনা সাহায্যের জন্য আমিরের বন্ধু হাফিজকে কল দেয়। তখন এনার মনে পড়ে যে আমির তো একটা বড়লোক ক্লায়েন্ট পেশেন্টের বাসায় যেত চিকিৎসা করার জন্য, হতেও পারে সে সেখানে গিয়েছে। তখন সে সেই বড়লোক পেশেন্টের ঠিকানা বের করার জন্য আমিরের ব্যাগ দেখছিল। তখন সেখানে সে দেখতে পায় সেখানে কোনো চেক নেই, সেই চেকগুলো পাতা হয়ে গিয়েছে। তখন সে বুঝতে পারে তাদেরকে কি বিশ্রীভাবে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। এদিকে আমরা দেখতে পাই হুদা অজ্ঞান হওয়া হানিমকে নিয়ে আমিরের সামনে চলে আসে আর শুইয়ে দেয়। আমির তাকে বলছিল, দোষ হলে আমাদের হয়েছে, তুমি কেন তাকে ধরে নিয়ে এসেছো? তাকে ছেড়ে দাও।
তখন হুদা একটা চাকু বের করে আর সে মন্ত্র পড়তে শুরু করে আর এগিয়ে আসতে শুরু করে আমিরের দিকে, অর্থাৎ সে আমিরকে মেরেই ফেলবে। সে যখন মারতেই যাবে তখন পেছন থেকে চার্জের ফাদার মাইকেল এসে কিছু একটা দিয়ে বাড়ি দিয়ে হুদাকে নিচে ফেলে দেয়। আমির মাইকেলকে বলে, তুমি কিভাবে টের পেলে আমি এখানে আছি? মাইকেল তখন বলে, আমি তোমাকে সন্দেহ করেছিলাম, মনে করেছিলাম হয়তো তুমি হানিমকে কিডন্যাপ করেছো, তোমার পিছু নিয়ে ফলো করতে করতে আমি এখানে এসেছি। তখন মাইকেল হানিমের কাছে গিয়ে তাকে জাগানোর চেষ্টা করছিল, কিন্তু মাইকেল যখন সবাইকে কল দিয়ে এই জায়গায় আসতে বলবে ঠিক তখনই হুদা উঠে তাকে বাড়ি দিয়ে নিচে ফেলে দেয়। এতে সে অজ্ঞান হয়ে যায়। হুদা আমিরের গায়েও আঘাত করে আর তাকে অজ্ঞান করে দেয়। এদিকে আমরা দেখতে পারি এনা, সারা আর হাফিজকে নিয়ে সেই পুরাতন বাড়িতে গিয়ে পৌঁছায়। হাফিজ সেখানে গাড়ির হর্ন বাজাতেই সেই শব্দে আমিরের জ্ঞান ফিরে যায়, কিন্তু সে উঠে দেখে সেটা এক ভিন্ন জায়গা। সে একই বাড়িতে রয়েছে কিন্তু সেটা এক অন্য জগৎ। সেখানে সে হানিমকেও দেখতে পায়। আসলে বন্ধুরা, হুদা এখানে কি করেছে, সে কালো জাদু করে তাদেরকে অজ্ঞান করে তাদের রুহকে পাঠিয়ে দিয়েছে জিনেদের জগতে, যেন সেখানে তার স্বামী তুকাজির কারিন জিন নিজ হাতে তার মৃত্যুর বদলা নিতে পারে। তখন হঠাৎ করেই সেখানে কিছু একটা শব্দ হতে থাকে আর সেখান থেকে সারা দৌড়ে তার বাবার কাছে চলে যায় জিনেদের জগতে। এখন বন্ধুরা, আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে সারা সেই অন্য জগতে কিভাবে পৌঁছালো? আমরা তো আগে থেকেই জানি সারা একটু অন্যরকম। আসলে সে স্বপ্নের মধ্যে জিনেদের জগতে পৌঁছাতে পারত, এটা তার একটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা। যাই হোক, সে স্বপ্নের মধ্যে অস্থিরতা করছিল। এটা গাড়ির ভেতর এনা তখন লক্ষ্য করে। সে বুঝতে পারে যে নিশ্চয়ই আমিরের কোনো বিপদ হয়েছে, আর এটা সারা দেখতে পারছে স্বপ্নে। এদিকে আমরা দেখতে পারি জিনেদের জগতে সেখানে আমিরকে মারার জন্য তোকাজির কারিন জিন সেখানে উপস্থিত হয়। দুই বাচ্চা সহ আমির খুবই ভয় পাচ্ছিল। তখন তুকাজির কারিন জিন আমিরের গলায় টিপ দিয়ে ধরে আর তার সাথে সারাকেও গলায় চেপে ধরে শূন্যে ভাসিয়ে ফেলে। আমির সেখানে কিছুই করতে পারছিল না। তুকাজি সারাকে ছুঁড়ে সাইডে ফেলে দেয়। এদিকে দুনিয়াতে সারার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, মানে সেই জগতের প্রভাব এই জগতেও দেখা দিচ্ছিল। এনা তখন এসব দেখে খুবই ভয় পাচ্ছিল। সে বুঝতেই পারছিল না যে কি হচ্ছে, তার কি করা উচিত। তখন সে চলে যায় সেই বাড়ির ভিতরে। এদিকে হাফিজ পুলিশকে কল দেয়। এনা সেখানে গিয়ে দেখতে পায় আমির বাধা অবস্থায় রয়েছে আর সে একদম অজ্ঞান হয়ে গিয়েছে। সেখানে হানিমকে আর মাইকেলকেও অবচেতন হয়ে পড়ে থাকতে দেখে সে। জিনের জগতে আমরা দেখতে পারি তুকাজি তাদের অবস্থান নাজেহাল করে ফেলেছে, সারাকে আহত করে ফেলেছে। আমির সেখানে সাহায্যের জন্য ডাকাডাকি করছিল। তুকাজি তখন বলে, এটা হলো আমার দুনিয়া, এখানে তোকে কেউ সাহায্য করতে আসবে না। আমির সেখানে খুবই অসহায় হয়ে গিয়েছিল। এদিকে দুনিয়াতে এনা দেখতে পায় হুদা তার দিকে চাকু নিয়ে এগিয়ে আসছে তাকে মারার জন্য, আর সেটা বলছিল, তোমার স্বামী আর হানিমকে আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি আমার স্বামী তুকাজির কাছে। সে তার মৃত্যুর বদলা নিজের হাতেই নেবে। এবার তোমাকে আমি শেষ করব। এখন এনা তাকে বলছিল, প্লিজ বোন, আমাদেরকে তুমি ছেড়ে দাও, তুমি এটা ভুল করছো, আমাদের কারণে তোমার স্বামী মারা যায়নি। ঠিক আছে, আমরা কথা রাখতে পারিনি সেদিন, কিন্তু আমাদের কারণে তোমার স্বামী মারা যায়নি। সে তার কর্মফল ভোগ করেছে। তুমি যদি আমাদেরকে আজ মেরে ফেলো তাহলে তোমারও কর্মফল খুবই খারাপ হবে। আমি তা চাই না, প্লিজ আমাদেরকে ছেড়ে দাও। আর এদিকে জিনের জগতে আমরা দেখতে পারি তুকাজির কারিন জিন আমিরকে একটা চাকু দিয়েছে, আর সে বলছে, তুমি যদি চাও তোমার মেয়েকে বাঁচাতে তাহলে সেটা পারবে, তার বদলে তোমাকে হানিমকে খুন করতে হবে, তাহলেই আমি তোমাদেরকে ছেড়ে দেব আর তোমাকে দুনিয়াতে এত বড় কবিরাজ করে দেব যে সারা পৃথিবীতে তোমাকে মানুষ ডাকবে, সম্মান করবে এবং প্রচুর ধনী হয়ে যাবে তুমি। আর এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম এনা অনেক কান্নাকাটি করে হুদার কাছে তার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছে আর বলছে, প্লিজ তুমি আমাদেরকে ছেড়ে দাও, তুমি যে কাজ করছো এটার জন্য আল্লাহ তোমাকে কখনোই জান্নাত দেবে না, জাহান্নামী হয়ে যাবে তুমি। তখন আমরা দেখতে পাই এই কথাটা হুদার মনে দাগ কাটতে পেরেছে। হুদা তখন কান্না করছিল। তার পেছনে তখন মাইকেল উঠে দাঁড়ায় হুদাকে মারার জন্য। আর এদিকে তো হুদা কান্না জড়িত কণ্ঠে বলছিল, আমি তো পাপী কুলুষিত হয়ে গিয়েছি, আমাকে এমনিতেও আল্লাহ ক্ষমা করবেন না, আমার শেষ ঠিকানা জাহান্নাম আমি জানি। তখন এনা তাকে বলে, তোমার ভুল ধারণা এটা, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ চাইলে তোমাকে এখনো ক্ষমা করতে পারে যদি তুমি এই রাস্তা থেকে বের হয়ে আসো আর তওবা করো। আল্লাহ আমাদেরকে তওবা করার সুযোগ দিয়েছে, প্লিজ বোন আমার স্বামীর জান ভিক্ষা দাও।
এদিকে আমরা আবারও জিনেদের দুনিয়াতে দেখতে পাই তুকাজি আমিরকে বলছে হানিমকে মেরে ফেলতে, নইলে সে সারাকেও মেরে ফেলবে। আমির তখন হানিমকে মারতেই যাবে, তখন সে উপলব্ধি করে যে সে কি ভুলের মধ্যেই না ছিল এতদিন। তার ছোট ছোট ভুল তাকে আজ কোন জায়গায় টেনে নিয়ে এসেছে। আজকে সে যদি হানিমকে মেরে ফেলে তাহলে কোনোদিন সে জান্নাতে যেতে পারবে না। এসব কথা ভেবে সে আর মারতে পারে না হানিমকে, আর ভাবে আজ যা হবে তা সব সে আল্লাহর কাছে ছেড়ে দেয়। এখন তুকাজি এতে অনেক রেগে যায় আর আমিরের উপর হামলা করে দেয়, তাকে শূন্যে ভাসিয়ে ফেলে আর গলায় চাপ দিতে শুরু করে, আর দুনিয়াতে তার মুখ থেকে রক্ত বের হতে থাকে। এটা দেখে এনা সহ্য করতে পারে না, হুদার কাছে মিনতি করে তার স্বামীর জান ভিক্ষা দেওয়ার জন্য। আমরা তখন দেখতে পারি হুদা তার স্বামীকে বাঁচাতে পারেনি, কিন্তু এনার স্বামীকে চাইলে সে বাঁচাতে পারবে। এটা ভেবে সে এনাকে বলে কালো জাদুর সব জিনিসপত্র ভেঙে ফেলতে হবে। মানে বন্ধুরা, হুদা ভালো হয়ে যায়, হেদায়েত প্রাপ্ত হয়। এদিকে আমরা দেখতে পাই গাড়ির মধ্যে সারার মাথায় ছুঁয়ে হাফিজ কুরআন তেলাওয়াত করেই যাচ্ছিল, আর জিনের দুনিয়াতে আমির শুধু আল্লাহকে ডেকেই যাচ্ছিল। এদিকে এনা কালো জাদুর সব জিনিসপত্র ভাঙতে শুরু করে, আর তার ইফেক্ট পড়তে থাকে তুকাজের কার ইঞ্জিনের উপর। যেহেতু সেই কার ইঞ্জিনকে কালো জাদু করেই ডেকে আনা হয়েছিল, এখন কালো জাদুর জিনিসপত্র ভেঙে ফেললে তো সেখানে ইফেক্ট পড়বেই। যাই হোক, সব ভেঙে ফেলার পর জিনেদের দুনিয়াতে তুকাজির কার ইঞ্জিন সেখানে ধ্বংস হয়ে যায়। এতে করে হানিম, সারা সহ আমির তারা বাস্তব জীবনে অস্তিত্বে ফিরে আসে। এনা হুদাকে বোনের মতো জড়িয়ে ধরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে হুদার হেদায়েত ফিরে আসার কারণে। সবশেষে পুলিশ সেখানে আসে আর হুদাকে জেলে নিয়ে যায়। এরপরের দিন আমরা দেখতে পারি আমির তার স্ত্রী সন্তানকে নিয়ে নামাজ আদায় করে। নামাজ আদায় করার পর আমির তার স্ত্রীর কাছে ক্ষমা চায় এই সব কিছুর জন্য। সে বলে সে আর কখনো এমন করবে না, সে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, ঈমান মজবুত রাখবে, ভুল পথে যাবে না। এতে তার স্ত্রী অনেক খুশি হয়ে যায় আর তাকে আলিঙ্গন করে। আর এখানেই এই ঘটনাটির সমাপ্তি ঘটে। এই সম্পূর্ণ ঘটনা থেকে আমরা বুঝতে পেরেছি, জানতে পেরেছি শয়তান মানুষকে বিভিন্নভাবে লোভ দেখিয়ে মানুষকে অন্ধ বানিয়ে বিপথে চালায়, যেন আল্লাহ তাআলা থেকে সবাই দূরে চলে আসে। যতক্ষণ মানুষের ঈমান মজবুত রয়েছে ততক্ষণ অবশ্যই কোনো শয়তান মানুষের ক্ষতি করতে পারে না, কারণ তখন আল্লাহ নিজে মানুষকে সাহায্য করে। কিন্তু যখন মানুষ লোভে পড়ে যায়, পাপ করে ফেলে, তখন শয়তান সেসব হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানুষের ঈমান হরণ করে ফেলে। ফলে এমন অনেক ইসলামিক পরিবার মুহূর্তেই কাফের হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কেমন লাগলো বন্ধুরা এই সম্পূর্ণ পুরো ঘটনাটি, তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এত কষ্ট করার পর অবশ্যই আপনাদের কাছ থেকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আশা করতেই পারি। একজন কখনোই তিনটা জিনিস করে না, কেউ লাইক করলে কমেন্ট করে না, আবার কেউ কমেন্ট করলে সাবস্ক্রাইব করে না। কিন্তু বন্ধু, যদি আপনি তিনটি করে থাকেন তাহলে আপনি হচ্ছেন আপনার লোক, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, বিদায় নিচ্ছি আজকের মতো। খুব শীঘ্রই হরর ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত নতুন হয়ে থাকলে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখতে থাকুন, এনজয় করতে থাকুন প্রেতালাপ। ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।